বাসের ঘরে, আমি কিন্তু মোটেই থাকবো না এই বাসের ঘরে। এই বেহুলা, আমি বুঝতে পেরেছি তুমি আমি কতটা ভালোবাসো। হ্যাঁ। তাই তোমার ভালোবাসা দেখে আমি তোমার তার দ্বিগুণ ভালোবাসি। কেন জানো? কতটা ভালোবাসো বলো। আমি তুমি কেমন রূপে কেমন ভাবে রাখতে চাই জানো? কেমন? কেমন দেখতে চাই জানো? কেমন করে? আমি নতুন করে তোমাকে প্রাণনাথ আবার ফিরে পেতে চাই। এই যাও, আমার লজ্জা করে। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না বেহুলা। কি? প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। স্বপ্ন দেখেছিলাম এক যোচনা রাত থাকিব সারা জীবন থাকিলে তুমি পাশে। স্বপ্ন দেখেছিলাম এক যোচনা রাতে থাকিব সারা জীবন থাকিলে তুমি পাশে। একটু আপন করিলে তুমি একটু আপন করিলে তুমি মন করি হত রে। প্রাণনাথ। বেহুলা। হ্যাঁ। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে দেখো না আমায় ভুল বুঝিয়া তুমি দূরে দেখো না আমায়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। হেই, খুব কথা, তুমি খুব দুষ্টুমি করছো এই বাসরে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বেহুলা, আমরা এই বাসর মাঝারে হ্যাঁ। একটি মাত্র প্রহর কাটিয়েছি, হ্যাঁ, কি হয়েছে? এখনো বাকি রয়েছে 2টি প্রহর। প্রাণনাথ। কেমনে কাটাবো জানো? কেমনে? ভুলে কেন যাচ্ছ? পিতা যাওয়ার পরে বেরিয়ে গিয়েছিল সুবর্ণের পাশা খানি। প্রাণনাথ। আজ আমরা পাশা খেলে নিশি যাপন করবো। প্রাণনাথ, ও ভয়ঙ্কর পাশে খেলবো না, ও পাশে খেলে পরে রাখতে হয়। এই বেহুলা, ভয় পেও না। পঞ্চ পাণ্ডব তারাও পাশা খেলেছিল, প্রাণনাথ। তারা কিন্তু পণ রেখে পাশা খেলেছিল। আজ এই নিচে লো বাসর মাঝারে রয়েছে তুমি আর আমি, আমরা পণ রেখে পাশা খেলবো। তুমি যদি পাশে খেলে হেরে যাও আমাকে কি দেবে? আমি যদি পাশা খেলে হেরে যাই তুমি কি দেবে জানো? কি? দেব শীতিতে সিঁদুর, দেব হস্তেতে শঙ্খমালা, দেব পরনে কাপড়, আর কিবা দেওয়ার আছে মোর, দেব মোর বুক ভরা ভালোবাসা। প্রাণনাথ, আর আমি যদি পাশে খেলে হেরে যাই ওই শঙ্খ সিঁদুর শাড়ি পরে প্রভাতকালে তোমার চরণে দাসী হয়ে থাকবো। আজ এসে বেহুলা ওমরা পাশা খেলি লোহবাস ও বাসর ঘরে গো। আরে চালো চালো ও প্রাণনাথ পাশার ঘটে চালো গো। ধরো ধরো ও বেহুলা পাশার ঘটি ধরো গো। সোজা ভাবি চালিবি পাশা ধরতে যেন পারি গো। যাও রে পাশা হেলে দুলে বেহুলা রই কাছে গো।
পাশে গেলে ছল করছে। আমি ছল করি, তুমি দুষ্টুমি করছো। এবার আমি পাশে চালবো, তুমি ধরবি। আচ্ছা বেশ। আমি তাহলে চালি, তাহলে ধরো। আজ ধরো ধরো ও প্রাণ না, আজ বাসার গুটি ধরো গো, পাশে খেলবো লোহ বাসার ঘরে। চাউরে পাশা খেলে দিলে বেহুলার কাছে গো, পাশা খেলবো সাদের বাসার ঘরে। সোজা করে চালবে পাশা, ধরতে যেন পারি গো, পাশে খেলবো লোহ বাসার ঘরে। ছল করো না ও বেহুলা, তাই তোমারে বলি গো, খেলবো লোহ বাসার ঘরে গো। আমি আর পাশে খেলবো কেন? তুই পাশে গেলে ছল করছিস। হ্যাঁ, নিজে দুষ্টুমি করছে। তাহলে এবার আমি পাশে ছাড়ি, আচ্ছা চালু। দেখবে এবার কেমন ভাবে পাশা ধরো। আচ্ছা ধরো না। পাশা খেলবো গো বেউলা তোমারই সামনে, আমরা পাশা খেলবো গো বেউলা তোমারই সামনে। আসলে পাশা হেলে তোলে, আসলে পাশা হেলে তোলে, ধরতে যেন পারি গো, পাশা খেলবো গো বেউলা তোমারই সামনে, আমরা পাশা খেলবো গো বেউলা তোমারই সামনে। আর ভাগ্য দোষে হেরে গেলাম নাই তোমারে। প্রভাত কালে কি না দিবি শঙ্খ সিঁদুর শাড়ি গো। কথা দিলাম ও বেহুলা, তো বাতে কিনে দেব গো। পাশা খেলা সঙ্গ হলো মা মনসার বাড়ি গো। এসো বেহুলা পাশা খেলি লোহ বাসর বাড়ি গো। এসো বেহুলা পাশা খেলি। প্রাণনাথ, বেহুলা, আমি তোমার কাছে তিনবার পাশা খেলে হেরে গিয়েছি, হ্যাঁ তাই আমি আর পাশা খেলবো না। আমার কথা মতো করলে প্রভাতে দেব সিঁথিতে সিঁদুর, প্রাণনাথ, দেব হস্তেতে শঙ্খ মলাই, প্রাণনাথ, দেব পরনে কাপড়। বেহুলা, কিন্তু বেহুলা আমি যে আর পাশা খেলবো না। কেন? কেন জানো? জঠরে বড় ক্ষুধার জ্বালা। প্রাণনাথ, এই নিজের লোহ বাসের মাঝারে কিছু রন্ধন করে দাও মরে। প্রাণনাথ, বন্দি মোড়ে সাঁওতালি পর্বতে কোথায় পাবো আমি অন্য, তোমার রন্ধন করে দেব। এই বেহুলা, আমার পিতা তোমাকে সতীত্বের পরীক্ষা নিয়েছিল না? প্রাণনাথ, তাই এই নিজের লৌহ বাসর মাঝারে আমিও নিতে চাই তোমায় পরীক্ষা। প্রাণনাথ, বরণ ডালে রয়েছে চাউল ও ডাউল, রয়েছে তিনটি নারিকেলের মালা। একটি নারিকেলের মালার জল ধৌত করবে চাউল ও ডাউল, অপর মালা দিয়ে তিউরি সাজাবে, প্রদীপের শিখা দিয়ে অঞ্চল ছিড়িয়া করিবে রন্ধন। ততক্ষণের জন্য আমি গেলাম রাউজ পালঙ্ক নিদ্রা। প্রাণনাথ, এই বাসুর মাঝে কেমন ভাবে জোনাকি রাজিকিমি কি করছে একবার তাকিয়ে দেখো। জোনাকি জলিয়া নিভে যাই। প্রাণনাথ, রাত পাখি আধারে দেখে যা, প্রাণনাথ, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে প্রাণনাথ, যাবে রে তারা, কি আশাই জাগে রে তারা, কি আশাই। প্রাণনাথ, জোনাকি জলে নিভে যাই, রাত পাখি আধারে দেখে যায়, প্রহরে প্রহরে আকাশে রই রই জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। জোনাকি জলে আর নি
আয়। যমুনার কোলে ওই নীল আকাশে মিলে যাই বিষা ভরা যমুনা কাঁদে জি আকাশ বাতাস নীল যমুনার কোলে ওই নীল আকাশে মিলে যাই বিষা ভরা যমুনা কাঁদে জি আকাশ বাতাস ওই আকাশ মিলে যায় যমুনার সাগরে যমুনার সাগরে যমুনার সাগরে। বেহুলা দু চোখে নিদ্রা আধার নেমে আসে জোনাকি জলে আর নিভে যাই রাত পাখি আধারে যেতে যায় প্রহরে প্রহরে আকাশে রইরে জাগে রে তারা রাখি আশাই জাগে রে তারা রাখি আশা জোনাকি জলে আর নিভে যাই জোনাকি জলে আর নিভে যায় জোনাকি জলে আর নিভে যায় জোনাকি জলে নিভে যাই জলে 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 জলে। প্রাণনাথ যেমন ক্ষুধার্ত আমি রন্ধন করে নেব আজ রন্ধন করে আমার বিহুলা সুন্দরী গো রন্ধন করে বিহুলা সুন্দরী গো। তিনটি নারকেল ভেঙে বিহুলাও তিনটি নারকেল ভেঙে বিহুলাও পিউরি সাজাই নিল গো। নারকেলের জল দিয়া চালো ধগ্ধ করলো গো। প্রদীপিরি অনল দিয়া শাড়ির অঞ্চল জালে গো। তাই তো প্রাণনাথের কাছে ঘুম ভাঙাবো না আমি বসে রইলাম আমার প্রাণনাথের পদতল মাঝে। জোনাকি ঝিকিমিকি করে আলো দেয় বাসুর মাঝে তাই না? ওই জোনাকির আলো কিভাবে এক নিমেষের মধ্যে নিভিয়ে দিতে হয় এই মনসার ভালোভাবেই জানা আছে। তো এই দেখ প্রথম প্রহর কেমন ভাবে ওই লক্ষিন্দরের প্রাণ করিব হরণ একটি বারের জন্য বলে দে আমার বোন। বিষ দিদি বিষ একে কি তিন নাককে ডাকবে তোমার সম্মুখী তাদেরকে পাঠিয়ে দেবে ওই সাতালি পর্বতে। তাহলে তুই এখন আই বোন। বিষ দিদি বিষ এখন আমি আসি। আরে কোথায় আছো না গো গণ আজ এসো তারা করে গো। আরে কোথায় আছো শঙ্খ চূড়ো এসো মায়ের চরণে গো। কোথায় আছো বঙ্কুরাজ এসো মায়ের চরণে গো। কোথায় আছো কাল দণ্ড এসো মায়ের চরণে গো। কোথায় আছো না গো এসো তারা করে গো। কোথায় আছো না গো। ও জননী আবার কি কারণে রাখিয়াছো মা? ওই দেখো শান্তালি পর্বতে লোহার বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর যাই সুখে নিদ্রায়। লক্ষিন্দরকে দংশন করে পূজারি প্রচারি করো বাবা আমার বিশ্ব চরাচর। জননী
করো মোর আশীর্বাদ, তব কার্য করিয়া ফিরে আসবো আবার তোমার চরণে। আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করি আমার কার্য করে ফিরে এসো আমার চরণ তলে। কি বাসর করে স্বল্পের প্রবেশ ও কাকামণি কাঞ্চন বাগদি দুগ্ধ কলা সুখে করো প্রাণ। আমি হলাম মনসারে দাসী, হস্তে আছি সুবর্ণ সনাসী, বন্দি করিলাম এই বাসর মাঝে মাঝে। ওরে সখী না তো, তিন পরে তিনটি সর্বেকে পাঠালাম, হতবাদী বেউলা করিল বন্দি। এই শেষ প্রহর, এই শেষ প্রহরে কেমন ভাবে লক্ষিন্দরের প্রাণ করিব হরণ। আজ যদি এই কালো রাত পথে পথে সতীর পদ্মাবতীকে না কেড়ে নিতে পারি, প্রভাতের কালে কালে চন্দ্রধর দেবে কুশ্চিত রূপে মোর গালাগালি। কি করিব বল, একটিবার উপায় বলে দেব। পারবো না দিদি, পারবো না। এই শেষ পরে তোমাকে আমি যুক্তি দিতে পারবো না। আজি কালো পোহাই যদি, আজি সতী পাবে, সতী পাবে প্রাণের প্রতি। সতী পাবে প্রাণের প্রতি, যুক্তি বলে না জানো। সতী পাবে প্রাণের প্রতি, যুক্তি বলে না জানো। এ কালো পোহাই যদি, সতী পাবে প্রাণের প্রতি, এ কালো পোহাই যদি। আচ্ছা দিদি, আছে না তো, যুক্তি তো আছে, তবে বলে দে না মন। কিন্তু একটি কথা দিদি। কি বা কথা? জানো তো দিদি, সে যেতে চাইবে না। তুই কার কথা বলছিস না তো? সে যে হলো শতপুত্রের জননী। শতপুত্রের জননী কে? সে কে? তার নাম হলো কালনাগিনী। কালনাগিনী। কিন্তু না তো, ও যে সহজে যেতে পারবে না, তুই তো ঠিকই বলেছিস। কিন্তু কেমন ভাবে পাঠাবো লক্ষিন্দরের দংশন করার জন্য? তার জন্য তো আমি আছি। তুই আছিস? হ্যাঁ, তবে কারণ উপায় আমি বলে দেব। আমি তোমার বুদ্ধিদাতা, আমি তোমার যুক্তিদাতা। সে যদি না যেতে চায়, যেতে চাই, তুমি কি করবে জানো? কি করবো না তো? তাকে ভালো বলে বলে ডাকবে। দেখি, এটা কি দেখতে পাচ্ছ দিদি? এটা কি? এটা হলো শঙ্কর মাছের লেজের চাবুক। ওই চাবুকে কি হবে? যার পৃষ্ঠে একবারে পড়ে না দিদি, ছাল চামড়া হাতের সাথে গুড়িয়ে নিয়ে চলে আসে। তাই নাকি না তো? তবে দে, ওই চাবুক আমার হস্তে তুলে দে। কিন্তু এখনো তোমাকে আবার বিশ্বাস হচ্ছে না। কেন? কেন জানো? কেন? তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তুমি শুনবে, তোমার মন থেকে না মায়া, মমতা, ভালোবাসা একে একে করতে হইবে। পরিত্যাগ, পরিত্যাগ, পরিত্যাগ। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তাই নাকি? তবে তো তোমার আশা পূরণ হবে, তবে তো আমারও আশা পূরণ হবে গো দিদি। দিদি, না তো? তাহলে আমি এখন আসি। আয় না তো, আয়। এই দাঁড়িয়ে যা। তুই আমার যুক্তিদাতা, তুই আমার বুদ্ধিদাতা। তোকে আমি চিনতে পারবো না রে না তো। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই আমার কাছ থেকে কিছু গোপন করে পালিয়ে যাচ্ছিস না তো? না 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 না। আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। আমি তো চাচ্ছিলাম দেবতাদের অম্বর কাছে। আজ তোর বুদ্ধি বলে পূজা হবে এই ধরার বুকে, কিন্তু তোর মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছিস। সত্যি করে এই দিদির কাছে বলে যাব। সত্যি কথা তুমি শুনতে চাও? বল না। যখন হয়েছিল সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন, ওই কালনাগিনী দেবতা রূপ করিয়াছিল ধারণ। রূপ করেছিল ধারণ। সেখানে গিয়ে কি করেছিল জানো দিদি? কি করেছিল তো? ওই সুধা করেছিল ভক্ষণ। ওই কালনাগিনীর মুখের যে অমৃত সুধা, ওই অমৃত সুধা নিয়ে যদি লক্ষিণকে দংশন করে না, লক্ষিণ তো চিরদিনের মতো অমর হয়ে যাবে গো। তাহলে এখন উপায়?
তোমাকে ছলে বলে কৌশলে ওর অমৃত হরণ করে নিতে হবে। তারপরে তারপরে পাঠিয়ে দিবি সাতালি পর্বতে লোহার বাসরে ঘরে। শোনো দিদি, একটা কথা যাওয়ার সময় বলে যাই, ওই চন্দ্রধর যদি চলে ঢালে ঢালে, তুমি চলো পাতায় পাতায়। আরে এই নেতর বুদ্ধি চলে না দিদি, ওই পাতার শিরায় 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 শিরায়। কালিনী, আজ অনেক বিপদে পড়ে তোমাকে স্মরণ করছি মা। কোথায় আছো? আজ এসো আমার চরণ তলে কালিনী। আরে কোথায় রইলে আজি হো মা কালিনী রে? আরে ও কালিনী, আরে ডাকি বারে বারে, আরে মা তোমাকে স্মরণ করে আজ এসো চরণ তলে কালিনী। কোথায় রই ও কালিনী রে? আরে ও কালিনী ডাকি বারে বারে, বিপদে পড়িয়া আমায় স্মরণ করে তোরে কালিনী রে। কালিনী তরাই করে এসো কালিনী মায়ের চরণ তলে কালিনী। আরে কোথায় রইলে ও কালিনী রে? আরে ও কালিনী ডাকি বারে বারে, মা তোমাকে স্মরণ করে এসো চরণ তলে কালিনী রে। আর এসো চরণ তলে কালিনী রে, আর এসো চরণ তলে কালিনী। কালিনী বলো জননী, কিসের কারণে মরে করিয়াছ স্মরণ? ওই যে দেখো, সান্তালি পর্বতে লোহার বাসর করে বেহুলা লক্ষিন্দর যায় সুখে নিদ্রায়। লক্ষিন্দরকে দংশন করে পূজার প্রচার করো এই বিশ্ব মা ছাড়ে। জননী, আজ তুমি একই কথা শোনালে? আমি যে শতকোটি নাগের মাতা। আমি জানি কালিনী, আমি জানি তুমি শতকোটি নাগের মাতা, আমিও তো বিশ্ব চরাচরের মা। আমি যদি তোমাকে আদেশ করি সেই আদেশ তুমি অক্ষর অক্ষরে পালন করো কালিনী। পারবো না জননী, তুমিও তো একটি মা, একটি মা হয়ে একটি মায়ের কোল থেকে সন্তান হারিয়ে দিচ্ছ। তোমার কেমন বিচার? বিচারের কথা তুই বলিস না রে কালিনী। আজ ওই অহংকারী চাঁদের হাতে আমিও তো পূজা নিতে গিয়েছিলাম, পূজার পরিবর্তে আমাকে করেছে অপমান। ওর বিচার কি ঠিক হয়েছে কালিনী? জননী, পিতার পাপে পুত্রের মৃত্যু। পারবো না, পারবো না, আমি এই অন্যায় কাজ করতে কখনো পারবো না। কালিনী শোন, আজ তুমি যদি লক্ষিন্দরকে দংশন করো আমার সাথে সাথে তুমিও পাবে পূজা। চাই না, চাই না আমি পূজা। জননী গো, আমি এখন আসছি, আমি পারবো না দংশন করতে। এই দাঁড়িয়ে ভালোই ভালোই বলছি লক্ষিন্দরকে দংশন করে এসো মা। লক্ষিন্দরকে দংশন করলে তোমার মাথায় আমি মণি বসিয়ে দেব। চাই না, চাই না আমার মনি। বেশ, দংশন যদি করতেই হয়, ওগো জননী, তোমারও তো একটি সন্তান আছে, তার নাম আস্তি। আমি ওই দুর্লভ লক্ষিন্দরকে না খেয়ে যদি ওই আস্তিকে দংশন করি। স্তব্ধ হয়ে যা, যত বড় মুখ নেই তত বড় তোর কথা। আজ তোর আর আমার মধ্যে আমার সন্তানকে কেন
আনছিস আর একবার আস্তিকের নাম তোর মুখে আনলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে দেবো রে কালিনী। বাহ জননী বাহ, যখন নিজের সন্তানের কথা এলো তখন তোমার মধ্যে মায়া চলে এলো। একটিবারও ভেবে দেখলে না ওই সনকা প্রভাতকালে কেমন করে কন্দন করবে? দাদু, কান্নাই যে ওর বিধির বিধান, এখনো সময় আছে। এই কালো রাত পুড়িয়ে যাওয়ার আগে লক্ষ্মীনিদরকে দংশন করো এই বিশ্ব মাঝারে। পারবো না, পারবো না, আমি পারবো না কিছুতেই ওই লক্ষ্মীদারকে দংশন করতে। কালিনী, তুমি অত সহজে যাবে না তাই না? এই দেখ, আমার হস্তে আছে স্বর্ণ চাবুক। আজ যদি তুমি লক্ষ্মীদরকে দংশন না করো, এই চাবুকের বাড়ি মারতে মারতে পাঠিয়ে দেব তোমার ওই সাঁওতালি পর্বতে। পারবো না, পারবো না, এই অন্যায় কাজ করতে। বল কালী বল যাবি, না, পারবো না। বল কালী বল যাবি, বল কালী বল যাবি। এখনো সময় আছে, বল কালী বল যাবি। বল বল মা আমি যাবো, বল মা আমি যাবো। এই, এখনো যাবি না বলছিস? তোর এখনো মুখে কথা চলছে কালিনী। বল যাবি কিনা বল, যাবি না? এই তবে সহ্য কর। বল কালী বল যাবি, বল কালী বল যাবি, বল কালী বল যাবি। বল কালী বল যাবি, বল কালী বল যাবি। ওগো জননী, আজকে তোমার মন থেকে মায়া, মমতা, ভালোবাসা সব কি ত্যাগ হয়ে গেছে? আজ আমি আমার পূজার কারণে মন থেকে সবে মায়া, মমতা, ভালোবাসা ত্যাগ করে হয়ে গেছি নাগিন থেকে বিষে বড় নাগিন। এখনো সময় আছে, ক্ষমা করো। বল কালী বল যাবি, বল কালী বল যাবি। এখনো তুই না বলছিস, এত মারার সত্ত্বেও তুই এখনো না বলছিস। বল কালী বল যাবি, বল কালী বল যাবি। বল। তুই যাবি না? বল কালী বল যাবি, বল কালী বল যাবি, বল কালী বল যাবি। তুই যাবি না? সময় আছে, বল কালী বল যাবি, বল কালী বল যাবি। তুই যাবি না? তুই যাবি না? বল কালী বল যাবি, এখনো সময় আছে, বল কালী বল যাবি, যাবি কালী যাবি। তুই যা। আজ পারবো না, পারবো না খেতে এই! সনকার ওই জীবন ধানে। পারবো না, পারবো না খেতে সনকার ওই জীবন ধানে। বল কালী বল যাবি, বল। বল যাবি। সন্তানের জননী হয়ে ব্যথা দিস বা সরকার বল কালী বল যাবি। জননী হয়ে ব্যথা দিস বা সরকার প্রাণী। প্রবাদ হলে কাঁদবে সরকার, প্রবাদ হলে কাঁদবে সরকার। পারবো না, পারবো না খেতে সনকার ওই জীবন ধরে মা। কালিনী, পারবো না। আজ এই সনকারের জন্য তোর মন কেঁদে উঠছে না কালী? হ্যাঁ, জননী। বেশ 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 বেশ, তোকে যেতে হবে না। বেশ কালী, বেশ তোকে যেতে হবে না মা। তোর জন্য, সনকার জন্য তোর তো মায়া মমতায় ভরে যাচ্ছে অন্তর। তোর যেতে হবে না। বেশ বেশ বেশ, তুই যা, তুই চলে যা, তুই চলে যা। এই!
অভদ্র বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। ওরে কালিনী, ঘিতে আগুনে ঘি দিলেই সেই আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠবে বল। যেমন ভাবে প্রতিহিংসা চলছে বললটে, যেমন করে হোক না কেন চাঁদের কনিষ্ঠ পুত্রকে আমি হত্যা করবই। তবেই তো প্রভাতের কালে কালে চন্দ্রদার পুজিবে মোর চরণ। বল কালী বল যাবি, বল কালী বল যাবি, বল কালী বল যাবি। এখনো সময় আছে, বল কালী বল যাবি, বল কালী বল যাবি। তুই যাবি না, তুই যাবি না। বল কালী বল যাবি, যাবি না, বল কালী বল যাবি, বল কালী বল যাবি, বল কালী বল যাবি, যাবি না, বল কালী বল, বল কালী বল, বল কালী যাবি, বল কালী বল যাবি। ওই জন্য লক্ষিন্দর তোমাকে কি বলে জানো? এই কি বলে? মায়ের চোখে মনে শাকানি কে বলে তো ভালো রে? আমারও দুঃখের কথা কালী তুমি তো জানো না রে। বলো বলো জননী কিবা দুঃখের কথা গো। গিয়েছিলাম চাঁদের কাছে পূজা নিবার করে রে। চাঁদ তাতে কি বলেছে তাই আমারে বলো গো। পূজার পরিবর্তে হে ও চাঁদ মাথায় মারে রে। সেই অপরাধে মাগো খাবে লক্ষ্মী করে গো। কানে টানলে মাথায় আসি তাই বলি মা তোরে রে। যেতে পারিও জননী আমার একটি কথা গো। কিবা কথা ওরে কালিনী আমার কাছে বল রে। খেতে আমি পারি জননী বাঁচাইয়া দেবে গো। চাঁদে যদি পূজা দেয় মোরে পুত্র বাঁচাইয়া দেব রে। বেশ জননী, যাওয়ার সময় আমাকে প্রাণ পরে করো আশীর্বাদ। আমি যেন লক্ষ্মীদেরকে দর্শন করে ফিরে আসতে পারি তোমারই চরণ তলে। এই দাঁড়িয়ে ওরে ওরে কালিনী, তোর চতুরানে আমি কিছুই বুঝতে পারিনি বল। তুই আমার সাথে চালাকি করে পড়ে যাবি? না মানা, চালাকির ওপরে বাটবাড়ি করছিস। ওরে চন্দ্রধরে যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আর তুই পাতার শিরায় যাওয়ার চেষ্টা করছিস কালিনী। আমি জানি না সমুদ্র মন্থনের সময় দেবতাপের রূপ ধারণ করিয়া করেছিলিস অমৃত ভক্ষণ। সেই অমৃত নিয়ে লক্ষিন্দরের দংশন করলে সে তো চির অমর হয়ে যাবে, আর আমি ঘৃণ্য পিচাচিনীর মতো ঘুরে বেড়াবো এই পৃথিবী মাঝারে। তা তো কোনো দিনের জন্য হতে পারে না বল কালিনী। তাই তো বলি ওই অমৃত আমি করব হরণ, আর আমার যত গরল কালকুট বিষ তোর শরীরে করিবা উদ্গারিত। আমার এই অমৃত হরণ করা অত সহজ নয়। আমার এই অমৃত হরণ করতে হলে তোমাকে আমার সাথে যুদ্ধ করে নিতে হবে। এতই শখ? বেশ, মায়ের সাথে কেমন ভাবে যুদ্ধ করে নিতে হয় আমিও দেখিয়ে দিই কালিনী। তবে শোনো।